ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ইসলামী শরীয়তের সব বিধানগুলিকে জীবনে মনে মেনে নিয়েছে, হে ঈমানদারগণ তোমরা কথা শোনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেকির কাজ করেছে, আমলে সলে করেছে, সৎ কাজ করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি নির্ধারণ করে রেখেছি মেহমানদারি করার জন্য সর্বোত্তম মানের উদ্যান জান্নাতুল ফিরদাউস। শুধুমাত্র মেহমানদারি, জান্নাতুল ফিরদাউসে নুজুলা, মেহমানদারি আপ্যায়ন করার জন্য সর্বোচ্চ মানের যে ব্যবস্থা, উদ্যান, সর্বশ্রেষ্ঠ যে বাগান, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এটা কার জন্য নির্ধারণ করা হয়েছে? এই ঈমানদার বান্দাদের জন্যে যারা আমলে সলে করে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন একটা উদ্যান, এমন একটা বাগান, যে বাগান থেকে তারা কোনো দিন বের হতে চাইবে না। একটা যতই ভালো জায়গা হোক পৃথিবীতে, মানুষকে সেই জায়গাতে রাখলে কিছুদিন পর সেই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার একটা আগ্রহ প্রকাশ করে মানুষ, একঘেয়েমি এসে যায়। যতই সুন্দর জায়গা রাখুন না কেন, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আরামপ্রিয় জায়গায় যদি থাকেন, অবস্থান করেন, দেখবেন কিছুদিন পর আপনাকে ওই জায়গায় থাকা ভালো লাগবে না, মনে হবে অন্য একটা জায়গায় গেলে মনে হয় ভালো লাগতো। কিন্তু জান্নাত এমন একটা ব্যতিক্রমধর্মী উদ্যান, এমন একটা বিশেষ মানুষের কাছে আকর্ষণীয় মেহমানদারির একটা উদ্যান, সেখান থেকে জান্নাতবাসী কোনো দিন বের হয়ে অন্য জায়গায় যেতে চাইবেন। আলহামদুলিল্লাহ, লা ইয়াবগুনা, তারা কখনো আকাঙ্ক্ষা করবে না, চাইবে না, আগ্রহ প্রকাশ করবে না। আনহা হিওয়ালা, সেখান থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় যাবার, এই সেই জান্নাত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন অবস্থান করবে, চিরস্থায়ী বাসস্থান, সারা জীবন যেখানে চলবে, যার কোনো শেষ নেই। খালিদিনা ফিহা, এই সেই জান্নাত যেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং চিরস্থায়ী বসবাস করেও তারা সেখান থেকে অন্য কোথায় যাওয়ার আগ্রহ প্রকাশ করবে না। মহান আল্লাহ বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার ওই সমস্ত আমলে সলেকারী, ওই সমস্ত নেকির কাজ সম্পাদনকারী বান্দাদের জন্য এমন একটা সমহান জায়গা নির্ধারণ করে রেখেছি। আমি এমন একটা জায়গা নির্দিষ্ট করে রাখলাম, তৈরি করলাম। আল্লাহু আযজা ওয়া জাল, হাদিসে কুদসিতে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন একটা জায়গা নির্ধারণ করে রেখেছি, এমন একটা জায়গা রেডি করে রেখেছি। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা রাআত আইনুন, সেই জায়গা পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখেনি। ওয়ালা সামিআ উযুনুন, পৃথিবীর কোনো কান কোনোদিন যা শোনেনি। ওয়ামা খাতারা বিকলবি বাশার, পৃথিবীর কোনো অন্তর কোনোদিন যেটা অনুভব করেনি, ভাবেওনি, এমন একটা জায়গা আমি আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য রেডি করে রেখেছি, সে জান্নাত, জান্নাতুল ফিরদাউস নুজুলা। একবারে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হবে, যেখানে উষ্ণ অভিনন্দন, গাঢ় বনার শ্রেষ্ঠ অনার, শ্রেষ্ঠ অভিনন্দন, অভ্যর্থনা, নুজুলা, অভ্যর্থনা জানানোর জন্য যে উদ্যান, এই সেই উদ্যান, যে উদ্যান পৃথিবীর কোন চোখ কোনোদিন দেখেনি। মা লা রাআত আইনুন, পৃথিবীর কোন চোখ কোনোদিন যা দেখেনি। পৃথিবীতে মানুষ অনেক কিছু দেখে, মঙ্গল গ্রহ পর্যন্ত মানুষ দেখছে, মঙ্গল গ্রহের দৃশ্য দেখছে মানুষ, চাঁদের দৃশ্য দেখছে। আর পৃথিবীর তো প্রযুক্তির কোনো শেষ নেই, শেষ করা যাবে না। মা লা রাআত আইনুন, পৃথিবীর কোন চোখ কোনোদিন যা দেখেনি। ওয়ালা সামিআত উযুনুন,
কোনো কান যা কোনোদিন শোনেনি এমন কোনো কাহিনী, এমন কোনো ইতিহাসের বর্ণনা, এমন কোনো ঘটনার বর্ণনা পৃথিবীর কোনো মানুষের কোনো কান যে যা কোনোদিন শোনেনি, এই সে জান্নাত। ওয়ালা সামিআত উযুনুন ওয়া মা খাতারা বিকলবি বাশার, পৃথিবীর কোনো মানুষের অন্তর যেটা পরিকল্পনা করেনি, ভাবেনি, অনুভব করেনি, অনুধাবন করেনি, এই সেই জান্নাত। এই জান্নাত আমি কার জন্য রেডি করে রেখেছি? এই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সূরা কাহাফ 18 নম্বর সূরার 107 নম্বর আয়াত। এই সেই জান্নাত। এই আমলে সলিহ কি? এই সিয়াম, যে সিয়াম আমরা পালন করলাম, এই সিয়াম আমাদের ফরজ ছিল, কিন্তু নফল সিয়ামের মধ্যে অন্যতম একটা প্রধান সিয়াম হচ্ছে এই শাওয়াল মাসের সিয়াম। এটা আমাদের জন্য আমলে সলেহ এবং নেকির মাধ্যম, জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। কেন? আল্লাহ রাসূল বলেন, ওয়ান আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিহি কানা কাসিয়ামিদ দাহার। যে ইমানদার বান্দা রমাদান মাসে পূর্ণ সিয়াম সম্পূর্ণ করলো, মান সামা রমাদানা, রমাদান মাসের সিয়াম পূর্ণ করলো, সুম্মা আতবাহু সিত্তান, অতঃপর শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তান, শাওয়াল মাসের 6টা সিয়াম সম্পূর্ণ করলো। আল্লাহ রাসূল বলেন, কানা কাসিয়ামিদ দাহার, সেই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সারা বছর সিয়াম পালনের নেকি পেয়ে যাবে ওই ব্যক্তি, যে রমজান মাসের সিয়াম সম্পূর্ণ করার পর শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পূর্ণ করবে। এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম একটা প্রধান মাধ্যম। মুহাদ্দিসগণের বর্ণনায় এই 6টা সিয়ামের মর্যাদা, এই 6টি সিয়ামের ফজিলত রমজান মাসের সিয়ামের সমতুল্য, বলুন আলহামদুলিল্লাহ। কেন? মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যা এরকম ভাবে করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লু আমাল ইবনে আদম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত বুখারী এবং মুসলিমে যে হাদিসটি এসেছে, কুল্লু আমাল ইবনে আদম, বনি আদমের প্রত্যেকটা আমল ইউযাফুর হাসানাতু বিআশরিন, 10 গুণ থেকে ইলা 700 জিলগুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিনিমাম কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরিন, মিনিমাম 10 গুণ বৃদ্ধি হয়। বনি আদমের প্রত্যেকটা নেক আমলের মর্যাদা, বনি আদমের প্রত্যেকটা আমলে সলেহের এর ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেন, মুহাদ্দিসগণ এই হাদিসকে ব্যাখ্যা হিসেবে নিয়ে এসেছেন 10 গুণ যদি বৃদ্ধি করা হয়, তাহলে আমরা হিসাব করতে পারি যে এই 6কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে 6 10 60, আর ওইদিকে ধরেন 30 অথবা 29 যেটাই হোক, 300 দিন আর এই 60 দিন, মোটামুটি এই 360 দিন হিসাবে মুহাদ্দিসগণ এই হাদিসকে ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর হাদিসের সাথে সম্পৃক্ত রেখে বলেছেন, ওই 300, 30 10 300 আর এই 6 10 60, এভাবে 360 স্ট্যান্ডার্ড একটা বছর হিসাবে একজন বান্দা রমজান মাসের সিয়াম সম্পন্ন করার পর শাওয়াল মাসের যদি 6টি সিয়াম সম্পন্ন করে, তাহলে তার সারা জীবন সব সিয়াম পালনকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে। আলহামদুলিল্লাহ, সারা জীবন সিয়াম পালন করছেন আপনি। কেন? মানে বাদ যাওয়ার কোনো পথ নেই। দিন গোটা বছর সিয়াম, রমজানের 30 10 300 আর 6 10 60, গোটা বছর সিয়াম সম্পন্ন হলো। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন না কাকে দিবেন বলেন? আমার আপনার জন্য যদি জান্নাতে রেডি না থাকে, কার জন্য রেডি থাকবে? আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জান্নাতুল ফিরদাউসের অভ্যর্থনা, সেই উষ্ণ অভিনন্দন, সেই উদ্যান যদি আমার আপনার জন্য বরাদ্দ না থাকে, তাহলে আর কার জন্য বরাদ্দ থাকতে পারে? ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদের জন্য, আমরা যারা রমজান মাসের সিয়াম বহু বিরাট বুক ভরা আশা নিয়ে, সোয়াবের আশায়, পূর্ণ ঈমানের সাথে রমজান মাসের সিয়াম সম্পূর্ণ করলাম, এবং আমরা নিয়ত করছি শাওয়াল মাসের 6টি সিয়ামও ইনশাআল্লাহুল আজিজ তোমার জন্য করব। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদের মতে বান্দাদের জন্য রমজান মাসের সিয়াম সহ শাওয়াল মাসের
এই 6টি সিয়াম কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউসের সেই উদ্যান আমাদের সকলের জন্য বরাদ্দ করে দাও, সকলে বলুন আমিন সুম্মা আমিন। অতএব আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, দাওয়াত, রমজান মাসের সিয়াম যারা সম্পন্ন করলেন তারা এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবেন এবং আমার মা বোনদেরকে উৎসাহিত করবেন, মা বোনদেরকে এই দাওয়াতগুলো পৌঁছে দিবেন। আমি অনেক দিন আগে বলেছিলাম আমার মোহাম্মদপুর বড় মসজিদের যারা সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন, আপনারা আমাদের মা বোনদের মসজিদে নিয়ে আসার ব্যবস্থা করেন, কারণ তারা দিনের দাওয়াত পাচ্ছে না। এই দিনের দাওয়াতগুলি তাদের কানে পৌঁছাতে হবে, জরুরি জাইন। এই দাওয়াতগুলো যদি আমরা তাদের কানে পৌঁছাতে পারি, ইনশাল্লাহ আমাদের চাইতে আমার মা বোনরা বেশি মানবে। ওরা সরল, ওরা দুর্বল মনের, ওরা বেশি ভয় করে। একদিনের খুতবা যদি ওদের কানে পৌঁছে তাহলে দেখবেন ওদের প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়ে যাবে, আপনার ঘর শান্তিতে ভরে যাবে। আপনার স্ত্রীকে আদর্শ স্ত্রী ইনশাল্লাহ বানাবো, এটা বুঝেন না কেন? আপনার স্ত্রী কোনোদিন চোখ তুলে আপনার সাথে কথা বলবে না, এই লাভ আপনারা ছেড়ে দিচ্ছেন, এটা বুঝেন না কেন? আপনার স্ত্রী কোনোদিন আঙ্গুল তুলে আপনার সাথে কথা বলবে না। আপনি বাজার থেকে যে পণ্যগুলো কিনে নিয়ে আসবেন, এই পণ্য ব্যাপারে কোনোদিন নেগেটিভ ধারণা করবেন আপনার সামনে আপনার স্ত্রী। এত বড় একটা সুবর্ণ সুযোগ আপনারা ছেড়ে দিচ্ছেন কেন? আমার মা বোনদের কাছে দাওয়াতগুলো পৌঁছাতে হবে। অতএব জরুরি ভিত্তিতে আমার মা বোনদের জমার খুতবা শোনার ব্যবস্থা করবেন, মসজিদে নিয়ে আসার জন্য পরিবেশ করেন। ইনশাআল্লাহুল আজিজ আমাদের পরিবার সুন্দরভাবে গঠন হবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা, আমাদের পরিবার আদর্শ পরিবার হিসেবে আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে ইসলামী আদর্শে, ইসলামের আদরে গড়ে ওঠে আমরা ইনশাআল্লাহুল আজিজ জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবই হব, সবাই বলুন আমিন। যাই, আমার এই দাওয়াত শাওয়াল মাসের সিয়াম কেন্দ্রিক, এটা শেষ। এখন আমার আজকের খুতবার আর একটা সংশ্লিষ্ট বিষয় হচ্ছে আমাদের এই মসজিদ কেন্দ্রিক, জালসা কেন্দ্রিক। জালসা কেন্দ্রিক আমি কয়েকটি আলোচনা এই জন্যে না নিয়ে এসেই পারলাম না, যেহেতু আমি একজন ইমাম হিসাবে এখানে জিম্মাদার। ধর্মের ব্যাপারে প্রত্যেকটা বিষয়ের দিক নির্দেশনা দেওয়ার অধিকার আমার এখানে আছে। মোহাম্মদপুর গ্রামের যারা অধিবাসী, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা নাগরিককে ধর্মের ব্যাপারে দিক নির্দেশনার চূড়ান্ত অধিকার আমি রাখি। এই অধিকার আমার আছে, এটা মনে করি, কারণ যেহেতু আপনারা আমাকে ইমাম বানিয়েছেন। যদি ধর্মের ব্যাপারে কোনো দিক নির্দেশনা দিতে যদি আমি দুর্বলতা প্রকাশ করি, আমার ভিতর যদি অক্ষমতা থাকে, অসম্পূর্ণতা থাকে, এর জন্য কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়ী করবেন, আমাকে দায়বদ্ধতার মধ্যে থাকতে হবে। অতএব আমি চাচ্ছি না এমন কোন হক, যে হক আমি জানি সেটা প্রচার হবে না। প্রত্যেকটা হক আপনাদের কানে পৌঁছানো আমার জন্য জরুরি জিম্মাদারি। ইসলামী জালসা আমাদের মোহাম্মদপুর গ্রামের এটা ঐতিহ্যবাহী একটা ইসলামী জালসা। এই জালসা আমরা প্রতি বছর করি, আল্লাহর রহমতে এবারও সম্পন্ন করলাম। বিষয় হচ্ছে জালসা কেন্দ্রিক আমাদের যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো এই বছরের দৃশ্যপটটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যে বিষয়টা না বলে আমি পারছি না, এটা জাস্ট আপনারা সব কথাগুলোই আমার পজিটিভভাবে নেবেন। নেগেটিভভাবে নিলে আসলে হয়তোবা তেমন কিছু হবে না, আপনারই ক্ষতি হবে। ইসলামের হাদিসের আদলে আমি যে কথাগুলো বলি, হাদিসের রেফারেন্সে এই কথাগুলো নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। আমার এমন কোনো কথা নাই যে কথার পিছনে হাদিসের রেফারেন্স থাকে না, এমন কোনো আমি বাণী বলি না যে কথার পিছনে হাদিসের রেফারেন্স নাই। অতএব আমি যা দেখলাম এই বছরের ইসলামী জালসার প্রেক্ষাপটে, সেটা হচ্ছে একবারে ঈদ কেন্দ্রিক আমাদের এই ইসলামী জালসাটা, একবার ঈদের একদিন পরেই। তো আলহামদুলিল্লাহ জালসার যেটা এবারের আয়ের যে মাপকাঠি, সেটা গত বছরের তুলনায় প্রায় 1 লক্ষ টাকা বেশি আদায় হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। 1 লক্ষ টাকা বেশি, এটা আল্লাহর বিশেষ রহমত। এটা আল্লাহর বিশেষ রহমত যে আমরা এই ঈদের পরেই যে একটা এরকম একটা মসজিদের উন্নয়নের জন্য একটা অ্যামাউন্ট পেলাম, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। তবে এখানে যার হয়তো বা উদ্যোগী, একজনের উদ্যোগী একটা কাজে 1000 মানুষকে অনুপ্রাণিত করে। প্রথমে একজন মানুষের ব্রেনে কাজ করা লাগে, কিন্তু এই যে ঈদের পরেই যে আমরা জালসাটা করলাম, এই বুদ্ধিটা যার মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন,
আমি তার জন্য দোয়া করি বিশেষভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্রেনকে যেন দিনের জন্য আরো বরকতময় করে, সেগুলো আমিন। কারণ এই ঈদ পরবর্তী ইসলামী জালসাটা করাতে আমাদের গ্রামের যারা বাহিরের চাকরিজীবী, বিশেষভাবে ঢাকাতে যারা চাকরি করেন, বাহিরে চাকরি করেন, তারা এই গ্রাম অবস্থান করার মাধ্যম দিয়ে আমাদের এই ইসলামী জালসার কিন্তু আয় আলহামদুলিল্লাহ বেড়েছে। তারাও দান করার মাধ্যম দিয়ে সওয়াব অর্জন করেছেন, তাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হয়েছে। আমাদের মসজিদের উন্নতির জন্যেও আমরা একবারে নির্ভেজাল পরিবেশ, অনেকটা নির্ভেজাল পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে আমরা ইসলামী জালসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপহার হিসেবে পেলাম। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অন্যান্য বছর দেখেছি আমি, যদিও আমি ওই জিনিসগুলোর সাথে ওভাবে জড়িত থাকি না, এই জালসা কেন্দ্রিক একটা বিশাল খাওয়া দাওয়ার আয়োজন হয়। এই খাওয়া দাওয়ার আয়োজন আমি আগে থেকে অপছন্দ করি। এগুলো আমার দৃষ্টিতে খুবই কেমন যেন মনে হয়। আমি যেভাবে ইসলামী শরীয়ত বুঝি, আমার কাছে এগুলো বেমানান। কারণ আমরা ধর্মের জন্য যে কাজটা করব, সে কাজটা আমরা মসজিদের টাকায় খেয়ে দিয়ে করব, এটা একটা বিনিময়ের মতো মনে হয়। যে মসজিদের টাকা খাচ্ছি, খাবার খেয়ে আমাকে মসজিদের জন্য পরিশ্রম দিতে হবে, এটা একটা বিশেষ কেমন যেন আমার কাছে দৃষ্টিকটু লাগতো। তো অন্যান্য বছর আমরা দেখেছি যে খাওয়ার আয়োজনের পিছনে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। দেখা যায় একজন নেতা আসে, ওই নেতার পিছনে আরো 10 জন পাতি নেতা আসে, এইরকমভাবে বিভিন্ন সিস্টেমে এই গণহার একটা খাওয়ার যে সিস্টেম, এতে মসজিদের অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। এই বছর আমি আপনাদের একবারে শুকরিয়া আদায় করছি এই বলে যে যিনারা এই পদক্ষেপ নিয়েছেন, এই মসজিদের জালসা কেন্দ্রিক এই গণহারে খাওয়ার আয়োজন থেকে আমরা যে মুক্ত হতে পেরেছি। এই জায়গাতে আরেকটা সমস্যা আমি বলি শরীয়তের দৃষ্টিতে, যে আমরা এটা যদি একটা খাওয়ার মাধ্যম দিয়ে যদি আমরা দান করি, এই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল নাও করতে পারেন। এটা একটা বিনিময় হচ্ছে, কারণ একনিষ্ঠভাবে আল্লাহর পথ আমাদেরকে দান করতে হবে। এখানে আমরা খেলাম, যা দান করলাম, এটা কি হালখাতা নাকি? হালখাতা খেতে এসেছি যে খেয়ে দিয়ে আমাকে যা দিতে হবে টাকা? অতএব এই সিস্টেম বাদ দেওয়ার কারণে আমি আপনাদের একবারে মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ভবিষ্যতে এই ধরনের কাজগুলো, ভালো ভালো কাজগুলো আপনারা আল্লাহকে খুশি করার জন্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহায় হবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি, সবাই বলুন আমিন। অতএব এই বিষয় নিয়ে যেন কোনো নেগেটিভ কথা না আসে। এক সন্ধ্যা আমাদের খেলেও চলবে, না খেলেও চলবে, আমরা বাড়িতে খেয়েই ইনশাআল্লাহ দিনের জন্য কাজ করব। এতে আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন, আমাদের দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আরেকটা বিষয়, সেটা একটু আমার বিশ্লেষণে একটু পাপের কাজের সাথে সহায়ক হয়েছে। আমি যে বিষয়গুলোর তীব্র নিন্দা করি, আমি এই বিষয়গুলো তীব্র প্রতিবাদ জানাই। সেটা হচ্ছে জালসা কেন্দ্রিক কসমেটিক্স এবং খেলনার দোকান দেওয়া টোটালি হারাম। এটা আমি আগেই বলেছি, অনেকদিন আগে। জালসা কেন্দ্রিক কসমেটিক্স এবং খেলনার দোকানকে কেন্দ্র করে সেখানে বেহায়াপনা সৃষ্টি হয়, নির্লজ্জতা সৃষ্টি হয়। যুবক যুবতীরা সেখানে একটা নোংরামির ভিড় জমানোর মাধ্যম দিয়ে ওখানে একটা জেনার রাস্তা তৈরি হয়। এটা করা যাবে না, এটা হারাম। নারী পুরুষের যেখানে মিলন মেলা সৃষ্টি হয়, অবাধ মিলামেশার সুযোগ সৃষ্টি হয়, আমাদের ছেলেমেয়েরা সেখানে ভিড় জমায়, তাদের চরিত্র হনন হয়, পাপের সৃষ্টি হয়, জেনার সুযোগ করে দিচ্ছি আমরা। ওখান থেকে ওই কয়েক টাকা না আসলে ইনশাআল্লাহ আমাদের মসজিদ চলবে। অতএব পরবর্তীতে যেন কখনো কোনোভাবেই এই সুযোগ সৃষ্টি না হয়। আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, মোহাম্মদপুরের সকল মুসল্লি কিন্তু আমার ভাই। আজকে আছেন বলে যে আগামীকাল থাকবেন এমনটি নয়। আজকে আমরা যারা আছে আগামীকাল নাও থাকতে পারি, তবে এই কথাগুলো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। পরবর্তীতে যেন আমরা ইসলামী জালসাকে আড়াল করে, ইসলামী জালসাকে কেন্দ্র করে এইরকম কসমেটিক্স এবং খেলনার দোকানের মাধ্যমে যেন ছেলে মেয়েদের অবাধ মেলামেশার পরিবেশ সৃষ্টি না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং দিনের প্রতি অটল থেকে সহি শুদ্ধ মোতাবেক আল্লাহর পথে কাজ করার উপযুক্ত মন মানসিকতা তৈরি করুন, সবাই বলুন আমিন। তৃতীয় বিষয় গেল। চতুর্থ বিষয় একটু আমার আপত্তিকর, এই বিষয়টা একটু আমার আপত্তিকর বিষয়। সেটা আপনারা একটু আমার সাথে একমত হবেন কিনা জানি না, তবে ইনশাআল্লাহ আশা করি আপনারা একমত হবেন। কারণ আমার দৃষ্টিভঙ্গি শরিয়া কেন্দ্রিক, আমার দৃষ্টিভঙ্গি কোনো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নয়। সেটা হচ্ছে এই প্রধান বক্তা কেন্দ্রিক। আমাদের ইসলামী জালসায় যে আমরা প্রধান বক্তা নিয়ে আসি বাহির থেকে, অন্য জেলা থেকে, আমি কয়েক বছর থেকে লক্ষ্য করছি প্রধান বক্তার পিছনে আমাদের যে অ্যামাউন্টটা খরচ হয়, মসজিদ থেকে 10,000 বা 15,000 যে টাকাটা খরচ হয়, এই টাকাটা আমার মনে হয় নষ্ট হচ্ছে। এটা আমার গবেষণা।
আমি যতদূর পাচ্ছি রিপোর্ট, যতদূর আমি জানতে পারতেছি, যতদূর আমি পর্যবেক্ষণ করতেছি, তাতে এই টাকাটা আমাদের পানিতেই প্রায় পড়ে যাচ্ছে। কারণ মোহাম্মদপুর গ্রামের মানুষের এই মাথার ঘাম পায়ে ফেলা এই দানের টাকা মোহাম্মদপুর গ্রামের মেহনতি মানুষেরা এখানে দান করে। বাহির থেকে সেরকম কিন্তু দান আমাদের এখানে আসে না। আমাদের এই মসজিদ তৈরি হয়েছে এই মানুষের ঘামের টাকা দিয়ে। অতএব এখান থেকে 5 টাকা অনর্থক কাজে চলে যাবে, এটা আমার জন্য খুবই কষ্টকর। এটা আমি ব্যক্তিগতভাবে খুবই কষ্ট অনুভব করি যে আমাদের ঘামের টাকা, ঘাম ঝরানো টাকা কেন একটা অকাজে, আমি অকাজই বলছি এই জন্যেই, আমি পরে বিশ্লেষণ করছি, কেন আমরা নষ্ট করব। এই প্রধান বক্তাকে যে টাকাগুলো দেওয়া হয় এ টাকাটা আমার মনে হয় নষ্টই হচ্ছে। কেন নষ্ট হচ্ছে তার বিশ্লেষণ আছে। নষ্ট হচ্ছে এই কারণে, আমরা আশাবাদী যে আমাদের স্থানীয় এই ছেলেপেলে এবং বক্তাদের দ্বারা আমরা এই জালসা করতে পারবো। আমরা কি এমন পেলাম যে বাহিরের জেলা থেকে বক্তা এনে আমাদের ধর্মের উন্নয়ন করবে? আমরা কি এমন দিক নির্দেশনা পেলাম যে বক্তাকে আমরা প্রধান বক্তা বানালাম? তার কাছ থেকে আমরা কি এমন দিন ধর্ম শিখলাম, কোরআন হাদিসের আলোচনা শুনলাম, যে আলোচনা এই মসজিদ থেকে হয় না? এই মসজিদ থেকে কি এমন আলোচনা হয় না যে আমাদের ঢাকা থেকে বক্তা নিয়ে এসে করতে হবে? আপনি নিয়ে এসে প্রমাণ করেন, আপনি নিয়ে এসে প্রমাণ করেন ওই বক্তা আপনার কোরআন হাদিসের কয়টা রেফারেন্স আপনার কথা বলতে পারে। এটা আমার অনেকটা বিশ্বাস যে সমস্ত বক্তারা কোরআন হাদিসকে কেন্দ্র করে ধর্মের নামে আমাদেরকে যে প্রতারণা দিচ্ছে, ওরা কোরআনের আলোচনা করে না, হাদিসের তো আশপাশেই নাই। ওরা কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে না, হাদিসের তো ধারের কাছেও নাই। কিচ্ছা কাহিনী এবং রঙ্গরস, কিচ্ছা কাহিনী রঙ্গরসের কথা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে আমাদের কাছ থেকে এরকমভাবে ফাঁকি দিয়ে তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। আমার বিশ্বাস মোহাম্মদপুরের বড় জামে মসজিদে একদিনের খুতবাতে যে দিক নির্দেশনা দেওয়া হয়, ওই সমস্ত মুফতি মুফাসসিরদের গোটা বছরের বক্তব্যে আপনার এই দিক নির্দেশনা পাবেন না। এটা আমার বিশ্বাস। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। এই মোহাম্মদপুরের মসজিদ থেকে একদিনের খুতবাতে আমি যে দিক নির্দেশনা দিই, ওই সমস্ত আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন মুফাসসিরদের কাছ থেকে গোটা বছরের বক্তব্যে আপনারা এই দিক নির্দেশনা পাবেন না। কারণ কি জানেন? আমার একদিনের খুতবাতে আমি যতগুলো হাদিস তেলাওয়াত করি, হাদিসের রেফারেন্স সঙ্গে আপনাদের বাংলা অনুবাদ করে শোনাই, ওই সমস্ত বক্তারা সারা জীবন তাদের এই কয়েকটা হাদিসের অনুবাদ করবে না। আপনারা খেয়াল করে দেখেন, আমার কথার সাথে একমত না হলে আপনি মিলিয়ে দেখেন। আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি, তার এই 2 ঘন্টা বা 3 ঘন্টার আলোচনায় কি আলোচনা করে আপনি দেখেন, একটু প্রমাণ করেন, চেষ্টা করেন। আমি বলেছি জোরালোভাবে ইসলামী শরীয়তের বক্তব্য হবে কোরআনের আয়াত থেকে। আমরা কেন বক্তার এই কিচ্ছা কাহিনী, এই গল্প গুজব শুনবো? আমাদের কাছে কোরআনের আয়াত নাই, আমরা আল্লাহর বাণী শুনবো। কোরআনের আয়াতের সাথে শ্রেষ্ঠ কথা আর পৃথিবীতে আছে নাকি? কোরআনের আয়াতের সাথে শ্রেষ্ঠ কোনো বাণী আছে নাকি? কোরআনের 6000-এর উপরে যে আয়াতগুলো কোথায় পড়ে আছে, আর 3 ঘন্টার মধ্যে মুফাসসির কয়টা আয়াতের অনুবাদ করে, কয়টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে? আপনারা এটা একটু রিপোর্ট দিবেন যে 2 ঘন্টার সময় মুফাসসির তাফসীর করলো, আর এই 2 ঘন্টার মধ্যে কয়টা আয়াতের ব্যাখ্যা করলো, বাংলা অনুবাদ সহ কয়টা আয়াতের ব্যাখ্যা করলো। এই রিপোর্টটা আপনারা একটু খেয়াল করবেন। যে মুফাসসির হোক, আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন মুফাসসির, বিজ্ঞাপনে বিশাল বড় বড় অক্ষরে লেখা থাকে। আমাদের এক মাদানী সালাফি বলছেন যে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। অধিকাংশ তাফসীর মাহফিলগুলোতে কিচ্ছা কাহিনী, গল্পগুজব, রঙ্গরস দ্বারা বাংলার সহজ সরল এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে প্রতারিত করা হচ্ছে। আপনারা রিপোর্ট রাখবেন যে মুফাসসির 2 ঘন্টা তাফসীর করলো, এই 2 ঘন্টার মধ্যে কয়টা কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, কয়টা হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেছে। ইসলামী শরীয়তের ওয়াজ মাহফিল হবে কোরআনের আয়াত। ইসলামী শরীয়তের ওয়াজ মাহফিলের প্রধান উপকরণ কোরআনের আয়াত। এইভাবে বলতে হবে সূরা কাহাফ 18 নম্বর সূরার 107 নম্বর আয়াত, এরকম ভাবে রেফারেন্স দিয়ে বলতে হবে অমুক সূরার অত নম্বর আয়াত। জনগণ মিলাবে, দেখবে রেফারেন্স সহ কথা বললে জনগণের টনক নড়ে যায়। দলিল সহকারে কথা বলতে হবে, কোন হাদিস গ্রন্থ থেকে কোন রাবি কর্তৃক তুমি হাদিস বলে সেটা বলতে হবে। এগুলো হচ্ছে আল্লাহর সরাসরি অর্ডার। অর্ডার মানে সূরা নাহাল কোরআনুল কারীমের 16 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর মা লা তা'লামুন। তোমরা যেটা জানো না, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, তোমরা যা জানো না, ফাসআলু আহলা যিকরি,
মা লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, তোমরা যা জানো না সেটা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও উপযুক্ত দলিল প্রমাণ সহকারে। উপযুক্ত দলিল এবং প্রমাণ সহকারে যেই মাহফিল হবে না, ওই মাহফিল ইসলামী শরীয়তে চলবে না, ওটা অন্য ধর্মের মাহফিল হতে পারে। অতএব মোহাম্মদপুর গ্রামের মানুষের কাছে সেইভাবে কিচ্ছা কাহিনী বলে এরকম প্রতারণা দিয়ে চলে যাবে, এটা আমার কাছে খুবই কষ্টকর বিষয়। আমার চাচা বহুদিন আগে বলে গেছেন, মরহুম সেকেন্দার আলী হাফিজাহুল্লাহ, আমি তার জন্য দোয়া করছি, বহুদিন আগে বলে গেছেন আমার ছোটবেলায়, যে মোহাম্মদপুর গ্রামের সাধারণ মানুষ যে দিন ধর্ম বুঝে, অন্য এলাকার আলেম ওলামারা এটা বোঝে না। আর আজকের প্রেক্ষাপট তো অনেক চেঞ্জ। এই গ্রামে এসে কি করে কিচ্ছা কাহিনী চলে, এই গ্রামে এসে কি করে কোরআন হাদিস বাদ দিয়ে এরকম এলো পাথাড়ি কথাবার্তা বলে আমাদেরকে ধোকা দিয়ে এরকম ভাবে টাকা পয়সা নিয়ে চলে যায়। এরকম সিচুয়েশন যেন ভবিষ্যৎ আর তৈরি না হয়, এটা আমার কাছে খুবই কষ্টকর বিষয়। অতএব আপনারা ওয়াজ শুনবেন, কোরআনুল কারিমের আয়াতের রেফারেন্সে যে বক্তা কথা বলবেন তার ওয়াজ শুনবেন, কারণ ওয়াজ মাহফিলের প্রধান উপকরণ হবে কোরআনের আয়াত। কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে কোরআনের অন্য আয়াত দ্বারা, কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে হাদিস দ্বারা। এগুলো হচ্ছে ইসলামী শরীয়তের ওয়াজ মাহফিলের প্রধান উপকরণ। কোরআন এবং হাদিসের ব্যাখ্যার মাঝখানে মানুষের শিক্ষণীয় বিষয় হিসেবে কোনো উদাহরণ, কোনো কাহিনী হাদিসের রেফারেন্সে সহি শুদ্ধ মোতাবেক সনদে আসতে পারে। এমনি বানোয়াট আবল তাবল কিচ্ছা কাহিনী দিয়ে যেই মুফাসসির, যেই মুফতি তাফসির মাহফিল করবেন, ওই মুফতির ওই মুফাসসিরের আলোচনা আপনারা শুনবেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই কথা ভালোভাবে আজকে শুনে নেন। ওয়াজ মাহফিলের প্রধান উপকরণ কোরআনের আয়াত। হাজার হাজার কোরআনের আয়াত থাকতে আমরা কেন মুফাসসিরের কিচ্ছা কাহিনী শুনতে যাব? আল্লাহর বাণী আমাদের সামনে আছে, আমরা সরাসরি আল্লাহর বাণী শুনবো। আমাদেরকে বাংলা অনুবাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন মুফাসসির, আমরা শুনবো। হাদিস শুনবো আমরা, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ বাণী, আল্লাহ রাসূলের মুখ থেকে যে কথাটা বের হয়েছে আমরা সে কথা শুনবো। যেমন আমি বললাম আবু আইয়ুব আনসারী থেকে যে হাদিসটা বললাম না আমি, আবু আইয়ুব আনসারী জালাল বলেন আন্নাহু হাদাসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিদ্দান কানা সিয়ামের দাহার, যে ব্যক্তি রমাদানের 30টি সিয়াম সম্পূর্ণ করলো অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পূর্ণ করলো, সে ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। এইভাবে কথা বলতে হবে। হাদিসের রেফারেন্স দিয়ে মুফাসসির কথা বলো, আমরা 3 ঘন্টা শুনবো, কোনো সমস্যা নেই। কোরআন নাই, হাদিস নাই, বাজে কিচ্ছা কাহিনী বানোয়ার কথাবার্তাগুলো বলে একবার হকারের মতো আমাদের সহজ সরল এই মুসলিম মিল্লাতকে এরকম ভাবে ধোকা দিচ্ছে। তবে শুনতে ভালো লাগে ভাই, শুনতে কিন্তু ভালো লাগে, কারণ আপনারা উপভোগ করতে পারবেন। কারণ হকারের কথাও তো শুনতে ভালো লাগে, আপনারা উপভোগ করতে পারবেন কিন্তু উপকৃত হতে পারবেন না, আপনি উপকার পাবেন না। থেকে সারা জীবন এরকম মুফাসসিরদের মুফতির তাফসীর মাহফিল শুনবেন, আপনি কোনো দিক নির্দেশনা পাবেন না, শরীয়তের হালাল হারামের কোনো বিষয় পাবেন না, শরীয়তের মূল বিষয়গুলো আপনারা জানতে পারবেন না, আপনারা ধোঁকায় পড়ে আছেন। অতএব সতর্ক এবং সাবধানতা অবলম্বন করে এই সমস্ত মুফাসসির এবং মুফতির আলোচনাগুলো আপনারা শোনেন। আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমার জীবনের সবচেয়ে বড় একটা গবেষণা আল্লাহ রাসূলের যে হাদিস, এই হাদিসটা আমি যেদিন থেকে পড়েছি সেদিন থেকে এই বিষয়টা আমি কঠিনভাবে ভাবি, গভীরভাবে গবেষণা করি। আল্লাহ রাসূল বলেন, ওয়ান সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وان مما اتخوف على امتي ائمه المذلين। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি যে সমাজকে নিয়ে। ওয়াইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে যাদেরকে নিয়ে বেশি ভয় করি আইম্মাতুল মুজিল্লিন, এরা হচ্ছে ভ্রান্ত আলেম সমাজ, এরা হচ্ছে ভ্রান্ত আলেম সমাজ। এদের দ্বারা ইসলাম ধর্ম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি যেদিন থেকে শুনেছি সেই দিন থেকে আমি হাদিসকে নিয়ে ব্যাপক গভীরভাবে আমি বিশ্লেষণ করি। আসলে আলেম সমাজ কারা? এই আলেম সমাজ কারা যাদের দ্বারা ইসলামী শরিয়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ রাসূল যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি ভয় করেছেন। ইবনে মাজাতে সহিহ সনদে হাদিসটি এসেছে, আরো 2টা বিষয় আছে, ওগুলো বাদ থাক। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনেন। জিয়াদ ইবনে হুদায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দারিমিতে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। জিয়াদ ইবনে হুদায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
অলা লি উমার, একদিন ওমর রাদিয়াল্লাহু থেকে ওমর রাদিয়াল্লাহু আমাকে জিজ্ঞেস করছেন, হাল তারিফ মা ইয়াহদিমুল ইসলাম, হে জিয়াদ ইবনে হুদাইর, তুমি কি জানো ইসলাম কে ধ্বংস করবে? কথাটা ভালো করে কানে রাখেন। ওমর জিয়াদ ইবনে হুদাইরকে জিজ্ঞেস করছে, হাল তারিফ মা ইয়াহদিমুল ইসলাম, হে জিয়াদ ইবনে হুদাইর, তুমি কি জানো ইসলাম কে ধ্বংস করবে? কুলতু লা, জিয়াদ ইবনে হুদাইর বলছে আমি জানি না। অলা, তখন ওমর বলছেন, ইয়াহদিমুহু জিল্লাতুল আলেম, পদস্খলন প্রাপ্ত আলেমরাই ইসলাম ধ্বংস করবে। যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা হাদিস থেকে দূরে সরে যাবে, বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়ে যারা ধর্ম চালাবে, এরাই পদস্খলন প্রাপ্ত আলেম, এরাই পদস্খলন প্রাপ্ত বক্তা, এরাই পদস্খলন প্রাপ্ত মুফাসসির, এরাই পদস্খলন প্রাপ্ত মুফতি। আমি এই হাদিসের ব্যাখ্যা দ্বারা আমি এটাই বলছি, পদস্খলন প্রাপ্ত আলেমদের দ্বারা ইসলাম ধ্বংস হবে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন। তবে এই শিরিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে, মুসলিম এসেছে হাদিসটি। শিরিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না হাযাল ইলমা দ্বীন, নিশ্চয় কুরআন সুন্নাহর জ্ঞানই হচ্ছে ধর্ম। হাদিসটা আপনারা শুনেন, ইন্না হাযাল ইলমা দ্বীন, নিশ্চয় কুরআন সুন্নাহর জ্ঞানই হচ্ছে দ্বীন, কুরআন সুন্নাহ জ্ঞানই হচ্ছে ধর্ম। সালাত ধর্ম নয়, সিয়াম ধর্ম নয়, যাকাত ধর্ম নয়, হজ ধর্ম নয়, ইসলামী শরীয়তের কোন ইবাদত ধর্ম নয়। চূড়ান্তভাবে ইসলামী শরীয়তের কোন ইবাদতকে আল্লাহ রাসূল এভাবে ধর্মের মূলনীতি হিসেবে বলেননি, যে গোটা ধর্ম একটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। ইসলাম ধর্ম 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু খামসান, ইসলাম 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে, এটা আপনারা জানেন। সালাত, সিয়াম, যাকাত, হজ, তাওহীদ, এই 5টা খুঁটির উপর ইসলাম ধর্ম দাঁড়িয়ে আছে। আর আল্লাহ রাসূল এই হাদিসে বললেন, গোটা ইসলামটা একটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে, যার নাম হচ্ছে ইলম। ইন্না হাযাল ইলমা দ্বীন, নিশ্চয় কোরআন এবং সুন্নাহর জ্ঞানই হচ্ছে ধর্ম। জ্ঞানের উপর গোটা ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলাম যদি আপনি বুঝতে চান তাহলে জ্ঞান অর্জন করতে হবে। আপনি জ্ঞান অর্জন না করলে সালাত কিভাবে আদায় করতে হতে পারবেন? সিয়াম কিভাবে করতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, হজ কিভাবে করতে হয় জানবেন? কোনো ইবাদত আপনি করতে পারবেন না যদি আপনার জ্ঞানের লেভেল যদি ঠিক না থাকে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ইন্না হাযাল ইলমা দ্বীন, নিশ্চয় কোরআন সুন্নাহ জ্ঞানই হচ্ছে ধর্মের ভিত্তি। ধর্ম একটাই, সেটা হচ্ছে জ্ঞান। ফানজুরু, তোমরা লক্ষ্য করো, তাখুজুনা দীনাকুম, তোমরা কার নিকট থেকে জ্ঞান গ্রহণ করছো এটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আল্লাহ রাসূল আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে দিলেন এই হাদিসের মধ্যে। ফানজুরু, অতএব তোমরা লক্ষ্য করো, তাখুজুনা দীনাকুম, এই দিন তোমরা কোন আলেমের কাছ থেকে গ্রহণ করছো ভালোভাবে তোমরা খেয়াল করো। তার মানে আলেম হলেই, বক্তা হলেই যে তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করতে হবে এমনটি নয়। আপনারা হয়তো ভাববেন, এও তো বড় বক্তা, এও তো বড় বক্তা, এও তো বড় বক্তা, মানে যার ওয়াজ শুনি তার ওয়াজই ভালো লাগে। অত সহজ? যার ওয়াজ শুনি তার ওয়াজই যদি ভালো লাগে, এটা দিন নয়। আল্লাহ রাসূল বললেন, ফানজুরু, তোমরা গভীরভাবে লক্ষ্য করো, তাখুজুনা দীনাকুম, এই দিন তোমরা, এই জ্ঞান তোমরা কার নিকট থেকে গ্রহণ করছো এটা ভালোভাবে দেখে গ্রহণ করো। অতএব বক্তা হলেই তার কাছ থেকে গ্রহণ করা যাবে না। মুসলিমে এসেছে হাদিসটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিমে যে হাদিসটি এসেছে, এই হাদিসের অনেক বেশি পাওয়া। আল্লাহ রাসূলের এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমরা বড় বিপদে আছি। বাংলার মাটি কিচ্ছা কাহিনী, মিথ্যা গুজব দ্বারা যারা ভাইরাল বক্তা, তারা এরকম ভাবে দিনের পর দিন ধর্মের নামে বাংলার মুসলমানদেরকে প্রতারণা দিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন, মোহাম্মদপুর গ্রামের জনগণ প্রতারিত হবে না? এই গ্রামের জনগণকে আমি প্রতারিত হতে দেব না। অতএব ভবিষ্যতে যেন বাহির থেকেই বক্তা আনা মানে বিরাট বক্তা। অন্য জেলা থেকে একটা ছাগলের বাচ্চাও যদি আসে, ভেড়ার বাচ্চাও যদি আসে মাইক্রো নিয়ে, বিরাট আলখাল্লা নিয়ে, সে একটা বিরাট বক্তা, মানে অন্য জেলা থেকে এসেছে। কিন্তু দিন অত সহজ নয়। এই গ্রামে দিন প্রচার করতে হলে চ্যালেঞ্জিংভাবে কোরআনের আয়াত এবং হাদিসের দলিল থাকতে হবে। হাদিসের দলিলে রেফারেন্সে, রাবির নাম এবং হাদিস গ্রন্থের রেফারেন্সে এই মোহাম্মদপুর মসজিদের দিন প্রচার চলবে। এখানে কোনো বাজে কিচ্ছা কাহিনী, বাজে বানোয়ার কিচ্ছা কাহিনী দ্বারা ধর্ম প্রচার হবে না। আমি যতদিন আছি ইনশাল্লাহ এটা যেন আমি দেখতে না পাই। অতএব মোহাম্মদপুর গ্রামের জনগণের এই ঘামের টাকা আমি নষ্ট হতে দেব না।
মোহাম্মদপুর গ্রামের সাধারণ নিরীহ এই খেটে খাওয়া মানুষদের ঘামের টাকা যেন নষ্ট না হয়। আমাদের এই 10,000 বা 15,000 টাকার আমাদের দাম আছে। আমরা এখানে পরিশ্রম করি না? আমরা এখানে পরিশ্রম করছি না? আমরাও পরিশ্রম করি। এই মসজিদের মুয়াজ্জিন অনেক মেহনত করেন, এই মসজিদের মুয়াজ্জিন অনেক মেহনত করেন। আমরা তাই কয় টাকা বেতন দিই? একটা শ্রমজীবী মানুষ দিন গেলে 650 টাকা পাচ্ছে, আর আমরা মুয়াজ্জিনকে কয় টাকা বেতন দিই? রাত দিন 24 ঘন্টা মেহনত করছে যে মুয়াজ্জিন, এর পরিশ্রমের দাম নাই? মোহাম্মদপুর গ্রামের মানুষ লক্ষ লক্ষ টাকা এখানে দান করে, পাগলের মতো দান করে। একজন মুয়াজ্জিনের কি করে 6,000 টাকা বেতন হয়? এটা কোন বিবেকে কাজ করে? আমি দিশেহারা হয়ে যাই ভাবতে গেলে। এই নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। একজন মুয়াজ্জিন রাত দিন 24 ঘন্টা যেখানে খাটে, একজন মুয়াজ্জিনের পারিশ্রমিক আমরা সঠিকভাবে দিতে পারি না? আমরা কি অক্ষম? আমরা কি দিতে সক্ষম নই? প্রথম অবস্থায় যখন এই মুয়াজ্জিনের বেতন নির্ধারণ হল 6,000 টাকা, তারপর তার বেতন বৃদ্ধির জন্য বারবার বলা হয়, অনেক কান্নাকাটি, অনেক কথা বলার পর 6 মাস পর তার মাত্র 2,000 টাকা বেতন বাড়ানো হয়েছে। কষ্টকর বিষয়। একজন মুয়াজ্জিনকে আমরা দিন গেলে 500 টাকা বেতন দিতে পারি না? একজন মুয়াজ্জিন দিন গেলে 500 টাকা বেতন আমরা দিতে পারি না তাকে? ইচ্ছা করলেই পারি। আন্তরিকতা দেখাতে হবে আমাদের, নইলে আমরা কিন্তু আসলে জুলুমের পর্যায়ে পড়ে যাব। আমরা জুলুমের পর্যায় থেকে নিজেদেরকে বাঁচাতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ, সঠিক নেক মাকসুদ দান করে সবাই বলি আমিন। আমি ইমাম, এই মসজিদে আমি দীর্ঘ 1 মাস তারাবির সালাত আদায় করালাম। 1 মাস ঈদের জামাতে সালাত আদায় করালাম। প্রাসঙ্গিক বলছি, ঈদের জামাতে 1 ঘন্টা দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়েছি রোদে দাঁড়িয়ে। এই তারাবি ঈদের বোনাস সহ আমার কত হাদিয়াটা জানেন আপনারা? আমার হাদিয়া কত? এই দুইটা মিলে আমার হাদিয়া হচ্ছে মাত্র 1500 টাকা। 1,500 টাকা আমার হাদিয়া। আমার একদিনের বক্তব্যের যদি ন্যূনতম দাম থাকে, ন্যূনতম যদি দাম থাকে, তাহলে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আমার 1 ঘন্টার বক্তব্যের দাম মাত্র 50 টাকা। খেয়াল করেছেন? এই 30 দিনের রেফারেন্সে আমার বক্তব্যের দাম মাত্র 50 টাকা। আর এই মুফতি 1.5 ঘন্টা ওয়াজ করে 12,000 টাকা নিয়ে গেল। এর 1 ঘন্টার দাম কত? এর 1 ঘন্টার দাম হচ্ছে 6,000 টাকা। এই বৈষম্য। আমরা মোহাম্মদপুর গ্রামের সন্তান, আমরা এখানে পরিশ্রম করি, আমরা এখানে মেহনত করি, আমরা কষ্ট করছি, রাত দিন পরিশ্রম করে হাদিসগুলো মুখস্থ করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মনে হয় গাছ বাঁধে না। এক একটা হাদিসের রেফারেন্স মুখস্থ করতে, রাবির রাব গ্রন্থ মুখস্থ করতে কত সময় লাগে, এটা আমরা হয়তো দাম বুঝিনি কোনো দিন। কারণ বাড়ির মুরগি তো ডাল বরাবর, এটা তো রেফারেন্স আছে। অতএব আমার গ্রামের টাকা নষ্ট হবে কেন? আমরা মেহনত করছি কেন? আমরা পরিশ্রম দিই, আমরা এখানে কষ্ট করি। অতএব ভবিষ্যতে যেন এইরকমভাবে বাহিরে আমাদের টাকাগুলো না যায়, এই ব্যাপারে আপনারা একটু বিবেচনা করেন, আপনারা নীতিগত পরিবর্তন করেন, আপনারা সংশোধন হন। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে দিন ধর্মের ব্যাপারে সঠিক বুঝ দান করো, সে বলুন আমিন। ইয়া রাব্বাল আলামিন, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমাদের এমন জ্ঞান দাও যে জ্ঞান পৃথিবীতে আমাদেরকে কল্যাণ দেয়। তোমার রাসূলের সহিহ হাদিস মোতাবেক আমাদের আমলগুলো যেন হয়, এবং এই আমলের প্রেক্ষাপটে যেন আমরা আমাদের পরকালীন জীবনে বিরাট বিপদ থেকে, জাহান্নাম নামক বিরাট বিপদ থেকে বাঁচার মতো উপযুক্ত পথ এবং পন্থা ইয়া রাব্বাল আলামিন তুমি আমাদের সকলের জন্য সহজ করে দাও। সবাই বলুন আমিন। সুম্মা আমিন। আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।